চট্টগ্রামে ইসকনের বিক্ষোভ সমাবেশকে ঘিরে আইনজীবীর জীবন কেড়ে নেয়া ও সংঘর্ষের ঘটনা নিয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ২৮ নভেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপক্ষ জানায়, বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি। এ ঘটনায় ৩টি মামলা হয়েছে, ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৬ জনকে শনাক্ত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদউদ্দিন এ তথ্য জানান। সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া সবগুলোই নেওয়া হচ্ছে। তারা বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আদালতে রিটকারী আইনজীবী মনিরুজ্জামান বলেন, এখন ইসকন নিষিদ্ধের সময়। তখন আদালত বলেন, সরকার বিষয়টি অবশ্যই দেখবে। এর আগে গত ২৭ নভেম্বর ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠায় আদালত। এদিন ইসকন কি ধরনের সংগঠন, এই সংগঠনের রেজিস্ট্রেশন আছে কি নাই, কারা এই সংগঠনের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চান হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে এর তথ্য আদালতে জানাতে বলা হয়। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।